नमस्कार बंधुरा आमी उमी हेसेल थेके बोलছি। आज के आमी पमप्लेट माछेर कारी करे देखाबो। तार जोन्नो आमी एखाने 1 किलो पमप्लेट माछ निয়েছি। एबार एटाके आमी नुन और हलुद भालो करे माखिए नेब। माछटा आमी भालो करे धुए परिष्कार करे निয়েছি। माछटा धोয়ার समय सब समय लेबू और नुन माखिए रेखे देवें आध घंटा। तारपरे सेटाके भालो करे परिष्कार करे धुए नेबेन, ताहले माछे कोनो गन्धও थाकबे ना और माछटा खेतेও खूब टेस्ट लागबे। नुन और हलुद माखिए आमी 10 मिनट मतन रेखे देब। এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এইটা আমি 10 মিনিট রেখে দেব। তারপরে এটা আমি এপিট ওপিট করে লাইট করে ভাজবো একদম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু টপিট করে লাইট করে আমি ভেজে নেব। হালকা করে এপাশ আর ওপাশ করে ভেজে নিয়েছি। মাছগুলো খুব বড়, তার জন্য আমি দুভাগ করে নিয়েছি। এটা রান্না করার জন্য মাছ ভাজার যে তেলটা ছিল আমি সেই তেলটাই দিয়ে দেবো। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভেজেছি। এই তেলের ভিতরে দুটো এলাচ, একটা ছোট্ট দারচিনি ফোড়ন দেব। এবার দুটো তেজপাতা ফোড়ন দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এই একটা বড় সব থেকে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটাকে আমি ভালো করে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা যেন লাল লাল হয় এরকমভাবেই আমি ভাজবো। ভাজার সময় আমি সামান্য চিনি দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে যাবে। চিনিটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি লাল করে ভাজা হয়ে যায়। এটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। एक चामच रसुन बाटा दिलाम, 1 चामच आदा बाटा दिलाम। এটা ভালো করে একটু কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে আদা রসুনের। এখানে একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি, এই টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। এটা ভালো করে আমি আরেকটু কষিয়ে নেব। 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম, ছোট ছোট চামচে। পমপ্লেট কারি এইভাবে বানালে এত টেস্ট লাগে বন্ধু, তোমাদের বোঝাতে পারবো না। দুর্দান্ত স্বাদের হয় এই পমপ্লেট কারি। একদম ভর্তি ভর্তি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, ছোট্ট 1 চামচ কাশ্মীরি মির্চ,
একটু ভালো করে একটু কষিয়ে নেবো, নিয়ে তারপর আমি একটু গ্যাসটা বন্ধ করব, করে আমি 1 চামচ দই অ্যাড করব। গ্যাসটা বন্ধ করে নিয়েছি। আমি এই 1 চামচ দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে চামচ দিয়ে, এটা আমি দিয়ে দিলাম। এবার দইটা আমি ভালো করে মিশিয়ে নেব। কেননা যদি আমি ওই গ্যাসটা জ্বালিয়ে আমি দইটা মেশাই, তাহলে কী হবে, দইটা কেটে যাবে। দইটা যাতে কেটে না যায় তার জন্যই আমি গ্যাসটা অফ করে দইটা মিক্স করে নিই। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এখনও 2 মিনিট ভালো করে আমি এটা মশলাটাকে কষিয়ে নেব। এক হাতে ফোনটা ধরে করতে হয় তো, ওই জন্য একটু আমার প্রবলেম হয়ে যায়, মাঝে মাঝে ফোনটা এদিক ওদিক বেঁকে যায়, যার জন্য একটু অসুবিধা হয় আমার। ক্যামেরার ভিতরে মশলা ঢুকে গেছিলো, তারপরে দেখছি ভালো দেখা যাচ্ছে না, আবার বন্ধ করে আমাকে ঠিক করতে হলো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দেবো। এই কারিটা অ্যাকচুয়ালি মশলাটা কষানোই মেন। যত ভালো মশলা কষানো হবে তত রান্নাতে টেস্ট হবে। এবার আমার এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি জলটা দিয়ে দিতে পারবো। এবার আমি 1/2 লিটার মতন জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো খুব হালকা ভাজা, এটা যদি কাঁচা করা যায় আরও টেস্ট হয়। দুর্দান্ত স্বাদের এই কারি হয়, পমফ্রেট কারি। তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখো, তারপর আমাকে বলবে কত টেস্ট হয় পমফ্রেট কারির টেস্ট। সর্ষে দিয়ে তো অনেকে খেয়েছো, এভাবে করে খেয়ে দেখো। আমার পমফ্রেটের কারিটা হয়ে এসছে, কিন্তু আর একটু জলটা কমবে, ঝোলটা। কারির ভিতরে আমি কাঁচা লঙ্কা চিড়ে 2টো দিলাম, বাকিটা গোটা দিলাম। আমার পমফ্রেটে কারিটা হয়ে গেছে, আমি ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। আমি এর উপরে ধনেপাতা দিয়ে দিলাম। একটু ধনেপাতাটা বেশি করে দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি 1 মিনিট ঢাকা দিয়ে এটা রেখে দেবো।
আমার পমফ্রেটের কারিটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগে, কেন তোমরা কেউ সাবস্ক্রাইব করো না। থ্যাংক ইউ, ধন্যবাদ।